ইউটিউবে যারা টেক রিলেটেড ভিডিও তৈরি করি তাদের দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক সময় মোবাইলের স্ক্রিন রেকর্ডিং করে দেখানো লাগে। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ইন্টারনেটের দরকার লাগে। কিন্তু আমরা যখন ইউটিউবের ভিডিও তৈরি করি ওই সময় যদি আমাদের ইন্টারনেটের গতি কম থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের ভিডিও আমরা তৈরি করতে পারি না। এর জন্যই দেখা যায় যে এই ধরনের ভিডিও তৈরি করার জন্য দেখা যায় যে আমরা গাছের নিচে আমরা ভিডিওটা তৈরি করলাম, কারণ ওখানে খোলা জায়গায় দেখা যাচ্ছে ইন্টারনেট বেশি পাওয়া যায়। কিন্তু দেখা যায় আমরা যদি এরকম একটা ভিডিও তৈরি করার জন্য আমরা গাছের নিচে চলে যাই সেক্ষেত্রে দেখা যায় আমাদের মোবাইল বা ক্যামেরা নিতে হবে, মাইক্রোফোন নিতে হবে, ট্রাইপড নিতে হবে। তাছাড়াও দেখা যায় আমরা যদি গাছের নিচে করি সেক্ষেত্রে দেখা যায় আমাদের ওখানে লাইটিং ভালো থাকে না, যার জন্য ভিডিও কিন্তু ভালো হয় না। তো আমরা ভিডিওটা যদি ঘরে করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়, কিন্তু ঘরে কিন্তু ইন্টারনেট ভালো থাকে না। কিন্তু আপনি চাইলেও কিন্তু ঘরের ভিতর আপনি শক্তিশালী নেট ব্যবস্থা গড়ে তুলতে পারবেন। তো আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনি ঘরের ভিতর শক্তিশালী ইন্টারনেট ব্যবস্থা গড়ে তুলবেন। তো আমার ঘরেও কিন্তু নেট নাই, দেখা যায় যে আমি ঘরের ভিতর প্রায় 100-200 কেবিও কিন্তু নেটের গতি পাই না। কিন্তু আমি আমার এই সিম দিয়েই কিন্তু দেখা যাচ্ছে আমি আমার নেটটা প্রায় 35 MBs পর্যন্ত কিন্তু আমি বাড়িয়ে নিছি। আপনাদেরকে প্রথমে আমি দেখাচ্ছি যে কীভাবে আমার এই ওয়াইফাই ছাড়া আমার গতিটা কত আসছে এবং আমি যে ওয়াইফাই সৃষ্টি করেছি সেখানে আমার কত গতি আসে। তো আমরা গতিটা দেখার জন্য দেখুন আমি প্রথমে আমার ওয়াইফাইটা আমি বন্ধ করে দিই। তো দেখুন আমার ওয়াইফাইটা আমি বন্ধ করে দিলাম। তো দেখুন আমার এই যে সিমের দেখুন এই যে 2G আসছে, জাস্ট আমি ঘরের ভিতর কিন্তু 2G ছাড়া কিন্তু পাই না। তো এর গতিটা দেখার জন্য দেখুন আমরা প্রথমে একটা ব্রাউজারে চলে যাই। যাওয়ার পর দেখুন আমরা এই যে সার্চ বক্সে আমাদের লিখতে হয় যে স্পিড টেস্ট লিখে আমরা সার্চ দেবো। তো সার্চ দেওয়ার পর এখানে যে অপশনগুলো চলে আসবে এখান থেকে দেখুন এই যে fast.com। তো fast.com-এ জাস্ট আমরা এই fast.com-এ আমরা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই যে গতিগুলো কিন্তু দেখা যাবে। তো এখানে দেখুন আমার গতি কিন্তু দেখা যাচ্ছে যে 100-200 কেবি কিন্তু আসছে, এর চেয়ে বেশি গতি কিন্তু আমি পাই না। এই গতি দিয়ে কিন্তু ইউটিউবিংয়ের কাজগুলো করা যায় না, কারণ ইউটিউবিং কাজ করতে হলে অনেক গতি দরকার। আমরা যেটা ভিডিও আপলোড করি সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমাদের 200-300 বা 500 মেগাবাইট কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের আপলোড দেওয়া লাগে। সেক্ষেত্রে আমাদের কিন্তু গতি দরকার। এখন আমার মাত্র দেখুন 100-200 কেবিএসের বেশি কিন্তু আসে না। কিন্তু আমি যেভাবে ওয়াইফাই সৃষ্টি করেছি এর মাধ্যমে দেখুন আমি যদি ওয়াইফাইটা চালু করি তো সেক্ষেত্রে দেখুন আমার গতিটা কত আসে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি ওয়াইফাই দিয়ে এবার আমি দেখুন আমার গতিটা আবার ক্লিক করলাম। তো এখানে দেখুন এই যে গতি বেড়ে 30-35 কেবিএস কিন্তু চলে আসে। আপনিও কিন্তু আপনার ঘরে এভাবে গতি তৈরি করতে পারবেন। আপনার ঘরের ভিতর যদি 2G থাকে তারপরেও কোনো সমস্যা নাই, আপনি আপনার ঘরের ভিতর কিন্তু অটোমেটিক 4G নেট সৃষ্টি করতে পারবেন এবং আপনি যে পরিমাণ গতি চান সেই পরিমাণই কিন্তু আপনি সৃষ্টি করতে পারবেন। তো এর জন্য জাস্ট আমাদের কিন্তু একটা যদি পকেট রাউটার হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই গতিটা সৃষ্টি করতে পারবেন। এখন সাধারণভাবে মনে করেন আমরা যদি একটা আমাদের পকেট রাউটার থাকে এবং আপনার জানালার পাশে যদি আপনার নেট থাকে সেক্ষেত্রে আপনি পকেট রাউটারটা যদি জানালার কাছে রেখে দেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু একটা ভালো নেট পাবেন। তো মনে করেন আমারও কিন্তু যদি আমি জানালার কাছে পকেট রাউটার রেখে দিই তো সেক্ষেত্রে দেখা যায় যে আমি 1 MBps বা 2 MBps এই পর্যন্ত গতি পাই, কিন্তু আমার আরও বেশি গতি দরকার। তো দেখুন আমি কিভাবে এই সিমের নেটটা থেকে কিন্তু আমি 35 MBps গতি কিন্তু আমি সৃষ্টি করেছি। তো সেটা আমি টোটাল আপনাদের ব্যাপারটা দেখাচ্ছি। তো ভিডিওটা না টেনে পুরোটা কিন্তু দেখতে হবে, তাহলে কিন্তু আপনি নিশ্চিতভাবে আপনি যতটুকু গতি চান সেই পরিমাণ গতি কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো এর জন্য দেখুন আপনি যদি বেশি গতি চান সেক্ষেত্রে আপনার এটা কিন্তু ছাদের উপর রাখতে হবে এবং আপনি যদি আরও গতি চান সেক্ষেত্রে আপনার ছাদের উপরেও কিন্তু দিতে হবে। তা আমি দেখুন আমার এই যে এই রাউটারটা কিন্তু আমি একেবারে ছাদের উপর দেখুন এই যে আমি বাঁশ দিয়ে জাস্ট আমি একেবারে বাঁশ দিয়ে কিন্তু এই যে দেখুন অনেক উপরে কিন্তু দিয়েছি। তো এখন বাঁশ দিয়ে যদি আমরা দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলো কিন্তু প্রবলেম হবে, কারণ আপনার রাউটারটা বন্ধ হয়ে যেতে পারে বা রাউটারটা আপনার কিভাবে চার্জ দিবেন বা রাউটারটা কিভাবে কন্ট্রোল করবেন এগুলো কিন্তু বিভিন্ন প্রবলেম হবে। তো এই প্রবলেমগুলো আপনি কিভাবে সলভ করবেন, অর্থাৎ আমার রাউটারটা দেখুন আমি যে বাঁশের উপর দিয়ে দিছি এই বাঁশের উপর কিন্তু রাউটারটা আছে। তো
তো এখন কিভাবে আমি প্রবলেমগুলো সলভ করলাম সেটা আমি দেখাচ্ছি। কারণ আপনি যদি অনেক উপরে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ঘরের ভিতর নেট আসবে না, কিন্তু আমার ঘরের ভিতর কিন্তু ফুল নেট। আমি দেখুন রাউটারটা অনেক উপরে দিয়েছি, তারপরে কিন্তু আমার ঘরের ভিতর কিন্তু ফুল নেট। তো কিভাবে তৈরি করতেছি আমি ডিটেলস একটা একটা করে আলোচনা করতেছি। তো প্রথমে দেখুন আমি রাউটারটা একেবারে আমার বাসের উপরে দিয়ে দিয়েছি। তো এখন আপনি বলতে পারেন যে রাউটারটা কিভাবে চার্জ পাবে। তো রাউটারটা চার্জ পাওয়ার জন্য আমরা মনে করেন একটা দেখুন এই যে তারটা, এই তারটা কিন্তু আমি একেবারে আমার ঘরে যে 12 ভোল্ট ব্যাটারি আছে ওখান থেকে কিন্তু আমি একেবারে নিয়ে আসছি, এবং আনার পর একেবারে রাউটারের কাছাকাছি কিন্তু আমি নিয়ে গেছি। তা আমারটা কিন্তু 12 ভোল্ট, কিন্তু আমার রাউটার চার্জ দেওয়ার জন্য 5 ভোল্ট দরকার। তো সেক্ষেত্রে আপনি এরকম একটা এই যে দেখুন এই যে সোলার চার্জার, এটা কিন্তু 120 টাকা দিয়া যে কোনো দোকান থেকে, আপনি যে ব্যাটারি দোকানগুলো আছে এখান থেকে কিনে নিতে পারবেন 120 টাকা সোলার চার্জার। তা আমি এই 12 ভোল্টের সামনে আমি এই সোলার চার্জার লাগিয়ে জাস্ট আমি এটা এই যে আমার পকেট রাউটারটা চার্জ দিতেছি, যার জন্য কিন্তু আমার 24 ঘন্টা কিন্তু ওখানে চার্জ হতেছে। এখন আপনি বলতে পারেন আমি যে 24 ঘন্টা লাগিয়ে রেখেছি এর জন্য আমার ব্যাটারিটা নষ্ট হবে কিনা। তা আমি প্রথম মনে করছিলাম যে ব্যাটারিটা নষ্ট হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে আসলে আমার ব্যাটারিটা নষ্ট হয় না। আমি কিন্তু অনেক দিন ধরে চালাচ্ছি এবং আমার ব্যাটারি কখনোই কিন্তু নষ্ট হয় না। এবং যেহেতু আমি ব্যাটারির থেকে লাইন দিয়েছি, আমার যদি 24 ঘন্টা কারেন্ট নাও থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, আমার কিন্তু সব সময় রাউটারের 100% চার্জ থাকে। তো সেই ক্ষেত্রে আপনার চার্জ নিয়ে আর কোনো সমস্যা হবে না। এখন আপনি বলতে পারেন যে রাউটারটা কিভাবে কন্ট্রোল করবেন। দেখুন আমি কিন্তু আমার এই যে বাসের আগায় এই যে টিপি লিঙ্ক রাউটার পকেট রাউটারটা কিন্তু লাগিয়ে দিয়েছি। তো এটা নিয়ন্ত্রণ করার জন্য জাস্ট দেখুন আমি এই যে টিপি লিঙ্কের যে মাই ওয়াইফাই এখানে আমরা ক্লিক করে, তো ক্লিক করার সাথে সাথেই দেখুন আমি কিন্তু আমার রাউটারটা কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি। এছাড়াও আপনি কিন্তু যে কোনো একটা ব্রাউজার দিয়ে আপনি কিন্তু ওই রাউটারটা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবেন, অর্থাৎ রিস্টার্ট করতে পারবেন বা সেটিং যত কিছু দরকার লাগে সেগুলো কিন্তু আপনি রাউটারটা পুরোপুরি আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার রাউটারটা যদি অনেক উঁচুতে থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম নয়, আপনি কিন্তু পুরোপুরি রাউটারটা নিয়ন্ত্রণ করতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে সিমে কীভাবে ইন্টারনেট কিনবেন, এটার সমস্যার সমাধান কি। এটার সমস্যার সমাধান আপনি মনে করেন আপনি সিমটা প্রথমেই আপনি যদি আপনার গ্রামীণ হয় তাহলে মাইজিপির সাথে আপনি এই যে মাইজিপি অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে জাস্ট ওই সিমটা আপনি এটাকে সেট করে নেবেন। তো দেখুন আমারও এই মাইজিপি দেখুন আমার এখানে সেট করা আছে, জাস্ট এখানে থেকে আমি সিমটা কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি। এবং এই মাইজিপি দিয়ে দেখুন আমি কিন্তু দেখা যায় যে এই যে দেখুন 4-5টা আপনি সিম কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ এই সিমের আপনার ডাটা ক্রয় করা বা আপনি ব্যালেন্স রিচার্জ করা সবগুলো কিন্তু করতে পারবেন। তো দেখুন আমি কিন্তু রবি লাগিয়েছি আমারটার মধ্যে, জাস্ট রবিতে আমি ভালো নেট পাই যার জন্য আমি রবি লাগিয়েছি। তো রবি দেখুন আমি মাই রবি অ্যাপটা দেখুন ইনস্টল করে নিয়েছি। তো দেখুন আমি মাই রবি অ্যাপটা যদি চালু করি তাহলে কিন্তু আমার ওই সিমটা কিন্তু এখানে দেখুন আমার এই সিমটা কিন্তু জাস্ট দেখা যাচ্ছে। তো দেখুন আমার এই 60 গিগাবাইট এখনও আছে। তো এখান থেকে কিন্তু আমি আমার ব্যালেন্স তো দেখতে পারতেছি, এবং আমি যদি একটা প্যাকেজ ক্রয় করতে চাই জাস্ট ইন্টারনেটে ক্লিক করে কিন্তু আমি এখান থেকে ক্রয় করে নিতে পারবো। তো সেক্ষেত্রে আমার সিমটা যে উপরে আছে সেক্ষেত্রে কোনো কিন্তু সমস্যা নেই, আমি কিন্তু পুরোপুরি আমার সিমটা কিন্তু আমার মোবাইল দিয়ে নিয়ন্ত্রণ করতে পারতেছি। তো এখন আপনি বলতে পারেন যে আমার এই যে আমি রাউটারটা লাগিয়েছি এই রাউটারটা চুরি নিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রেও দেখুন আমি যে এই যে দেখুন আমি একটা বাঁশ দিয়ে আমার ছাদের উপর রাউটারটা দেখুন আমি লাগিয়ে দিয়েছি, এবং এই যে দেখুন আমি শিকল দিয়ে কিন্তু এই যে তালা লাগিয়ে দিয়েছি, যার জন্য কিন্তু এটা চুরি হবার কিন্তু কোনো সম্ভাবনা নাই। এছাড়াও দেখুন আমি উপরে আমার যাতে বৃষ্টি অথবা রোদের আলো যাতে না পড়ে সেক্ষেত্রে দেখুন আমি একেবারে বাঁশের উপরে দেখুন একটা আমি কভার দিয়ে ঢেকে রেখেছি, জাস্ট আমি একটা পাত্র দিয়ে ঢেকে রেখেছি। সেক্ষেত্রে আমার এই রাউটারটা কিন্তু বৃষ্টি পড়ার কোনো সম্ভাবনা নাই। তো এখন আপনার ঘরের ভিতর কি পরিমাণ গতি চান সেটা আপনার উপর নির্ভর করে। আপনি যদি বাঁশ দিয়ে অনেক উপরে দেন সেক্ষেত্রে আরও বেশি গতি পাবে। তো মোটামুটি আমি যতটুকু দিয়েছি সেক্ষেত্রে আমি মোটামুটি 30 থেকে 35 MBPS গতি কিন্তু পাচ্ছি। এখন আপনি যদি অনেক উপরে দেন সেক্ষেত্রে ওই সিগন্যালটা কিন্তু আপনার ঘরের ভিতর কিন্তু আসবে না। তো সেক্ষেত্রে আপনি অনেক দূরে দিলেও কোনো সমস্যা নাই, যেমন আপনি বাঁশ দিয়ে মনে করেন অনেক উপরে দিয়ে দিলেন, যেমন আমি দেখুন অনেক উপরে দিয়েছি, এই সিগন্যালটা কিন্তু দেখা যাচ্ছে আমার ঘরের পুরোপুরি অংশে কিন্তু পাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি দেখুন এই যে দেখুন একটা মাই রিপিটার দিয়ে কিন্তু আমি এই সমস্যার সমাধানটা করেছি। অর্থাৎ দেখা যাচ্ছে আমার ঘরের ভেন্টিলেটরের কাছে
আমি দেখুন যেখানে কিন্তু পুরোপুরি নেট পাচ্ছে, এখানে কিন্তু এই মাই রিপিটারটা দেখুন আমি কিন্তু লাগিয়ে দিয়েছি এবং এটা কিন্তু কারেন্টের সাথে সবসময় লাগানো থাকে। তো এখান থেকে এই মাই রিপিটারটা কিন্তু নেট ধরতেছে এবং এখান থেকে আবারও পুরা ঘরে কিন্তু ছড়িয়ে দিচ্ছে, যার জন্য আমার দেখুন পকেট রাউটারটা অনেক উপরে দেওয়ার পরও আমি কিন্তু ঘরের ভিতর কিন্তু পুরোপুরি নেট পাচ্ছি। দেখুন আমার এই যে ঘরের ভিতর দেখুন আমার কিন্তু এখানে আমি রাউটার থেকে কিন্তু অনেক দূরে এবং ঘরের ভিতরেই দেখুন আমার পুরোপুরি নেট কিন্তু আছে। এবং আমি দেখুন এই যে আমি ওয়াইফাইটা তৈরি করলাম, এই ওয়াইফাই দিয়ে আমি কিন্তু দেখা যায় যে 30-35 MB সবসময় গতি পাই। কিন্তু এই দেখুন একই সিম আমার মোবাইলে কিন্তু রবি সিম আছে, তো এই রবি সিম দিয়েই যখন আমি ওয়াইফাইটা বন্ধ করব, এই সিমে দেখা যায় যে আমার মাত্র প্রায় 100-200 কেবিবিএসও আসে না, অর্থাৎ 1 MBPSও আসে না। তো সেক্ষেত্রে দেখুন এই সিমটা যখন আমি ছাদের উপরে দিয়ে দিলাম পকেট রাউটার দিয়ে, সেক্ষেত্রে কিন্তু দেখুন আমার কিন্তু 30-35 MBPS গতি কিন্তু চলে এসেছে। তো এভাবে আপনি যদি আপনার রাউটারটা এভাবে অনেক উপরে দেন এবং আপনি যদি যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো যদি আপনি সলভ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ঘরের ভিতর শক্তিশালী নেট গড়ে তুলতে পারবেন। এবং আপনার দেখা যায় যে আপনি আপনার ইউটিউবিং করার জন্য বা আপনার ইউটিউবের ভিডিও আপলোড করার জন্য বা টেক রিলেটেড ভিডিও তৈরি করার জন্য আপনার যে শক্তিশালী নেট দরকার, সেটা কিন্তু আপনি ঘরের ভিতরে কিন্তু পেয়ে যাবেন। এক্ষেত্রে আমাদের ভিডিও করার জন্য আমাদের গাছের নিচে আর যাওয়া লাগবে না। তো ভিউয়ার্স, আশা করি ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আজ আর নয়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।